চিকিৎসকের ভুলে মরতে বসেছে ৪ বছরের শিশু। ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। ঝিনাইদহে ইসলামিক হসপিটালে ৪ বছরের শিশু মোহাম্মদ আলমাসের হার্নিয়া অপারেশন করার পর ১৮ ঘন্টা পার হলেও জ্ঞান ফেরেনি। ঘটনা ধামাচাপা দিতে দ্রুত ঢাকা নিউরো সায়েন্সে রেফার করে। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহের বেসরকারি প্রতিষ্ঠান ইসলামী হাসপাতালে। পরিবারের সকলের অভিযোগ, ডাক্তার মোজাম ও অ্যানেস্থিয়া মঞ্জুরের ভুলে আজ মরতে বসেছে ৪ বছরের শিশু আলমাস। জানা যায়, ইসলামী হাসপাতালের দালাল মিলনের মাধ্যমে অপারেশন করে ভর্তি হয় গতকাল গান্না ইউনিয়নের পোড়া বেতাই গ্রামের আরিফ মণ্ডলের ছেলে ৪ বছরের শিশু মোহাম্মদ আলমাস মণ্ডল। হার্নিয়ার মতো সামান্য একটি অপারেশনের ফলে এতটা গুরুতর অবস্থা হবার কথা না। এখানে দালালের মাধ্যমে যত্রতত্রভাবে অপারেশন করা হয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। এ সকল হসপিটালের দালালেরা ভুল বুঝিয়ে নিয়ে আসে অপারেশন করতে, আর মৃত্যুর মতো ঘটনা ঘটলে তাকে আর খুঁজে পাওয়া যায় না। এছাড়াও গরিব অসহায় পরিবারের শিশুটি সুস্থ হতে এসে মৃত্যুর কোলে ঝুলে আছে। আইসিইউতে পর্যন্ত যদি পৌঁছাতে পারেও তবে কিভাবে সেই খরচ বহন করবে তার পরিবার এখনও জানে না। স্থানীয়দের দাবি, সকল ঘটনা দায়ভার নিতে হবে হসপিটাল কর্তৃপক্ষের। উক্ত ঘটনার তদন্ত সাপেক্ষে সুবিচার আশা করছে ভুক্তভোগী পরিবার। এটা তো 3 ঘন্টা 4 ঘন্টা তারপরে নিয়ে সমস্যা তারপরে নিয়ে গেলেন কেন কোনো সমস্যা এই ঘন্টা করে গেছে। পরে রাত হতে দেখতে দেখতেছে নিউজে পরে এসে ওর হচ্ছে ব্রেনের সমস্যা হয়েছে। ব্রেনের সমস্যা টাকা করে ঢাকা নিতে আমাদের কিছু করার নেই। আমার শিশুটা হচ্ছে আপনার হার্নিয়ারের সমস্যা ছিল। আমি প্রথম নিয়েছিলাম, আজ থেকে 1 বছর আগে বাচ্চাটা আমি নিয়েছিলাম। তিনি আমাকে বললো যে এটা দুটো পরীক্ষা দিলাম। পরীক্ষা দুটো করার পরে বলছে আমার তো বোঝা যাচ্ছে না সেরকম করে বলছে না ঠিক আছে, সমস্যা নেই, এটা অপারেশন করা যাবে, বাচ্চার রেজাল্ট সব ঠিক আছে। এই কথা বললে আমি বাসায় চলে গেলাম। তো 3-4 দিন পরে আমি আবার আসি যে অপারেশন করবো বলে। মিলন ভাইরে আমি জানাইছি আমি বাচ্চার অপারেশন করবো আসছি। তার কাছে ঠিক আছে, তাহলে তুই খাওয়াস না। আমি ভাই 2:30টার দিকে খেয়েছে, তো বলে সমস্যা নেই, আজ না খায়। এবার আমি নিচে প্রেসক্রিপশন নিয়ে আমার বডিতে প্রেসক্রিপশন দিয়েছে, আমি প্রেসক্রিপশন ওষুধ নিতে গিয়েছি কালকে। আমি নিচে গিয়েছি, গেলি ওরা বাচ্চাটা নিয়ে গেছে। তখন আমার ফোন দিচ্ছে বাচ্চা নিয়ে চলে গেছে, কান্নাকাটি করছে, তুমি তাড়াতাড়ি। এবার আমি এসে থেকে বাচ্চা নয়, ওটি নিয়ে চলে গেছে, আমার কোনো রুটি দেয়নি।